হচ্ছে ডিম নিয়ে এসেছিল, তো ভাবলাম যে সকালবেলা ডিমটা ভেজে নিই। চেয়ারে বসে রান্না করছি, দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে পারি না, কোমর ব্যথা হয়ে যায়, খুব কোমর ব্যথা হয়। ভাবছি হিটারটা নিচে নামায় নিব, নিচে নামায় রান্না করবো, তাহলে আমার সুবিধা হবে। একবার বসো উঠো, ওই ঝামেলাটাও থাকবে না, আর কোমরেও ব্যথা হবে না। তো ওই মাছের ডিমটা একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে সকালে খাওয়ার বানিয়ে নিলাম। এখন ভাত বেড়ে নিব আমার আর রাহুলের জন্য, ভাতটা খেয়ে নিব। আর আমাদের সকালে খাওয়ারটা কিন্তু ভালোই লেট হয়, কারণ সকালে তো আমরা একটু চায়ের সঙ্গে কিছু খেয়ে নিই, তো সেই কারণেই। তো দেখো এই যে ভাজাটা নামিয়ে নিলাম, ভাজাটা নামিয়ে একটু ভাতটা গরম করে নিব, গরম করে নিয়ে তারপরে আমি আর রাহুল খাবো। খেয়ে দিয়ে তারপরে আবার আসবো দুপুরের রান্নায়। মানে রান্নাটা একবারে যে করব সেটা হচ্ছে না, তো এইভাবেই আসছি, যখন যেভাবে সুবিধা হচ্ছে সেভাবেই আসছি। তো এই যে ভাতটা গরম করে নিলাম, এখন আমার জন্য আর রাহুলের জন্য বেড়ে নিব, বেড়ে নিয়ে খেয়ে দিয়ে তারপর আবার আসছি। আর ভাতটা না গরম না করলেও হতো, কিন্তু কেন করলাম বলো তো, কারণ একটু মাছের ডিম ভাজার সঙ্গে গরম ভাত না হলে ঠান্ডা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে না, তো সেই কারণে একটু গরম করে নিলাম। আর ভাতটা ছিল রাত্রের, নষ্টও হয় নাই। যদি একটু নষ্ট হতো, দুপুরে ভাত হতো, তাহলে জল ঢেলে রাখতাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিতাম মাছের ডিমের বড়া করে। তো যেভাবে ভালো লাগলো সেভাবে করে নিলাম আমি। এখন রাহুলকে দিয়ে দেবো ডেকে, আর আমিও নিয়ে নিব। তারপরে তো শুধু আজকে এক সবজি ভাতেই করব, ভাজাটা একটু থাকবে, আর দুপুরে শুধু মাছের ঝোল ভাত করব, আর মাছের ঝোলটা করব আলু আর পটল দিয়ে। তো এই যে আমার ভাত, রাহুলের ভাত। তো খেয়ে দিয়ে আবার দুপুরে রান্নায় চলে আসলাম। দেখো মাছটা ভেজে নিচ্ছি, আর মাছের পিসগুলো আজকে ছোট ছোট করে দিল, একটু অসুবিধা হচ্ছিল ভাজতে। মানে সবকটা দেখো, তোমরা দেখলে বুঝতেই পারবে একসঙ্গে লেগে আছে। যাই হোক, এমনি নষ্ট হয় নাই, মানে মাছের ডিম হলে পেটির সাইডটা না খুব পাতলা হয়ে যায়, তখনই এরকম হয়। তো দেখো সবকটা একসঙ্গেই আমি না মানে দিয়ে দিলাম, উল্টিয়ে দিলাম। আর মাছটা আজকে আমি খুব হালকা করে রান্না করব, পটল আর আলু দিয়ে করব বলেছি। আর যে একটা সে ধনে পাতা, কি ধনে পাতা বলে না, চালানি, ওই আমরা তো বিলাতি ধনে পাতা বলি, অনেকে চালানি বলে। তো ওই পাতাটাই দিব, বাঁশ পাতার মতো হয়, ওই যে আদা পাতার মতো যে হয় সাইড দিয়ে কাটা কাটা, ওই পাতাটা দিয়ে আর একটু জিরা বাটা দিব। মানে কিচ্ছু দিব না, আর অন্য কোনো মশলা টশলা কিচ্ছু দিব না, হালকা পাতলা করে বানিয়ে নিব। কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল, মানে হালকা পাতলার মধ্যে গরমের মধ্যে ভালোই হয়েছিল। কিন্তু কালকেটা একটু ডিস হয়ে গেছিলো, কালকে অবশ্য তোমাদেরকে শেয়ারও করি নাই, কালকে তো ভিডিও দেই নাই আমি। রাতুলের শরীর ভালো না, সময় পাইনি, মনটাও ভালো ছিল না, সেই কারণে ভিডিও দিতে পারিনি কালকে। তো এই যে দেখো, এই ধনে পাতাটার কথা বলছিলাম, তো এটা কিন্তু কষানোর সময় দিতে হয়, কারণ এই পাতাটা একটু শক্ত শক্ত থাকে, একটু কষিয়ে নিতে হয়। আর ওই ধনে পাতাটা লোকালটা, সেটা কিন্তু পরে দিতে হয়, ঝোল টোল দিয়ে পরে দিতে হয়। তো যাই হোক, আমি রান্নাটা করে নিচ্ছি। আর তোমরা অনেকে মাছটা না ঝোলে জাল উঠে তারপরে দাও, কিন্তু আমি ঝোলটা দিয়ে তারপর মাছটা দিয়ে দিই, তাতে আমার মনে হয় মাছটা ভালো, মাছের ভিতরে ঝোলটা ভালো ঢোকে, আর সেন্টটাও ভালো আসে। আর ওই ঝোল ফুটে গেলে মাছ দেওয়ার পরে আমার মনে হয় কি ঝোলটা মনে হয় টেস্টি হবে না, কারণ মাছটা তো বেশিক্ষণ ফুটলোই না। তো সেটা ভেবে দেখো, ঝোল ফোটার আগেই কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। আর আমি এইভাবে আমার মতোই সিস্টেমে রান্না করতে দেখেছি একজনকে, সেও ব্লগ করে। তো মনে হলো যে না, আমার সঙ্গে কারোর একটু রান্নার মিল আছে। যাই হোক, দেখো ঝোলটা দেখে মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে, সত্যিই সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছিল হালকার মধ্যে। তা আমি নামিয়ে নিলাম, তারপর যাব একটু বাজারে, তোমাদের সামনে একটু কথা বলবো। আমার জন্য কিছু আনবো না, রাহুলের জন্যই আনবো, একটা প্যান্ট আনবো আর একটা গেঞ্জি আনবো, খুব গরম পড়েছে, লাগে ওর। তো এখন এই মাসে একটা এনে দিচ্ছি, আর পরে আনবো। তারপর দেখো রান্না বান্না সেরে চলে আসলাম, আমি একদম কাপড় ধুয়ে ফেললাম, কাপড় ধুয়ে তারপরে আবার চান করবো। আজকে যে কতবার আমি চান করব তার কোনো হিসাবেই নেই, মানে গরমটা যেন গায়ে সহ্যই হচ্ছে না, চিমটাচ্ছে গায়ের মধ্যে, শুধু কিটমিট করছে, মনে হয় যে ঘামাচি উঠবে মনে হয় গায়ে। তো চলো সামনে আসি একটু। তো বন্ধুরা দেখো, আমার সব কাজটা সারা শেষ, রান্না বান্না সব শেষ, রাতুলে খাওয়া শেষ, ধোয়া কাচা সব শেষ, তোমরা দেখেছো কি কি করলাম। তো এখনও কিন্তু খাওয়া হয় নাই, রাহুল আসবে তারপরে খাবো।
আর যেহেতু আমাদের সকালের ভাতটা দেরি করে খাওয়া হয়, তাই দুপুরে খাওয়াটা নিয়ে অত চাপ থাকে না, লেট হলেও কোনো ব্যাপার থাকে না। কারণ সকালে খাবারটা খেতে খেতে আমাদের 12টা বেজে যায়। কেন বলো তো? কারণ সকালবেলা তো আমরা চায়ে এখন কদিন থেকে চা খাচ্ছি না অবশ্য। যাই হোক, যদিও চা খাই, চায়ের সঙ্গে ভারী কিছু একটা খাই, মানে মুড়ি টুড়ি বা গোলা রুটি কিছু খাই। তো ওর জন্যে ভাতটা একটু দেরি করে খাই। আর ভাতটা না খেলেও হতো, যদি দুপুরে ভাতটা আমরা 12টা 1টার দিকে খেয়ে নিতাম, তাহলে চা খেলে পরে চায়ের সঙ্গে ভারী কিছু একটা খেলে তারপরে আর সকালে ভাতটা না খেলেও হতো। কিন্তু এই যে আমাদের রান্না হতে একটু লেট হয়ে যায়, হিটারে রান্না করি, খুব দেরি হয়। একটা ওভেন দেখেছোই তোমরা, একটাই হিটার, রান্না করতে দেরি হয়, একা হাতে সব করতে লাগে। তার মধ্যে আবার রাতুলকে দেখতে হয়, এদিকে সবাই কাজে আসে, সবাইকে জল জিনিসপত্র যে যা লাগে দিতে হয়। তো ওর জন্যই রান্নাটা একটু দেরি হয়ে যায়। সেই কারণে আমরা সকালে একটু খেয়ে নিই। সকালে বলতে ওই 12টা 11:30, দেরি হলে 12টা হয়ে যায়, না হলে পরে 11টা 11:30টার মধ্যে হয়। তারপরে আবার দুপুরের রান্নাটা হলে আগে রাতুলকে খাওয়াতে লাগে, ওকে খাওয়াইতেও সময় লাগে বেশ 1 ঘন্টা 1.25 ঘন্টা লাগে একদম। তো এই কারণে আমরা সকালে একটু ভাত খেয়েই নিই, লেট হোক দেরি হোক যাই হোক একটু খেয়ে নিই। তবে রাহুলের যখন স্কুল খুলবে তখনও খেয়ে যাবে, 10টা 10:30টার মধ্যে চলে যাবে খেয়ে। আমার তখন কোনো দিন খাওয়া হবে, আমার কোনো দিন হবে না, এইভাবেই চলবে। তো যাক গিয়ে আজকে সব কাজটা শেষ, ঘর মোছামুছি তোমাদেরকে আর শেয়ার করলাম না। তো এখন রাহুল আসবে, খাবো দাবো, একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, কারণ অনেক দিন থেকে যেতে চাই, পারি না, দরকার আছে একটু। যদি যাই তাহলে তো অবশ্যই শেয়ার করব তোমাদেরকে। তো চলো এখন রাখি, পরে আবার খাওয়া দাওয়া করে যদি বাজারে যাই তাহলে একদম রেডি হয়ে তোমাদের সামনে আবার আসবো। তো বন্ধুরা, আমি চললাম এখন একটু বাজারে যাই, ছেলের একটা প্যান্ট নিয়ে আসবো, একটা গেঞ্জি নিয়ে আসবো। তো চলো দেখি, আমার যদি পারি ওইখানে গিয়ে, দোকানে গিয়ে, বাজারে গিয়ে মানে ভিডিও করতে, তাহলে দেখাবো, আর না পারলে এসে দেখাবো, ঠিক আছে? তো চলো যাই বাজারে। তারপর বসে গেলাম আমি টোটোতে, দেখো বাজারে যাচ্ছি। আর বাজারে যাওয়ার সময় মানে একটু হালকা অন্ধকার হয়ে আসছে, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই কাপড়ের দোকানে ঢুকে গেলাম। এই কাপড়ের দোকানটা কিন্তু আমাদের মাথাভাঙ্গা অনেক পুরানা দোকান, কাপড়, হ্যাঁ, ফার্নিচার তোলারাম। তো আমি এখান থেকেই বেশি জামা কাপড় কিনি। এরাও আমাকে চেনে আর আমিও এদের সাথে চেনা জানাটা ভালো আছে, সেই কারণেই মানে আমাকে খারাপ জিনিসও দিবে না, আবার 2 পয়সাতে বেশি মানে কম বেশি ঠকা হবে সেটাও হবে না। তো যাই হোক, আমি এখান থেকেই বেশি কেনাকাটা করি, বাইরেও করি, অন্য দোকান থেকেও করি, খুবই কম, কিন্তু এখান থেকেই বেশি নিই আর কি, যেহেতু একটা পরিচিত আছে। আর এই লোকটাও আমার পরিচিত, ওনার মেয়ে আর আমার ছেলে একসঙ্গেই পড়তো, ওনার সঙ্গে একটু কথাও বলবো। তোমার মেয়ে ওর সমানেই না? হ্যাঁ, আমার মেয়ে 15 ক্লাস। 15। আমার মেয়ে 15 ক্লাস, এটা 11 হলো না তোমারটা? তারপর দেখো এই ডিপ নীল কালার প্যান্টটা আর একটা হলুদ কালার গেঞ্জি, এই যে প্যান্ট গেঞ্জি, এই দুটো নিয়ে নিলাম।